বললাম তো তাড়াতাড়ি চলে আসবো। তুমি কেন এরকম করতেছো? বোঝার চেষ্টা করো না মা, প্লিজ। তুমি বারবার ফোন করো না তো, একটা মানুষের বার্থডে তুমি যদি বারবার ফোন করো সে কি মনে করবে বলো তো? ওদেরকে আমি টাইম দেবো না? মা তুমি প্লিজ রাখো, ফোনটা রাখো। আরে আমি গাড়ি কল করছি, কল করতেছে আমাকে ওই ফোনটা রিসিভ করতে হবে, আমাকে লোকেশনটা বলতে হবে। রাখো তো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কোথায়? আরে আমি তো আপনাকে লোকেশন দিলাম। একটু অপেক্ষা করুন, আমি চলে আসছি, লোকেশন দেখেই আসছি। এই আপনাদের ড্রাইভারদের খুবই দোষ জানেন তো। আপনারা কেন এরকম করেন বলেন তো? লোকেশন দেখতে পারেন না? শিক্ষিত হওয়া দরকার, বুঝছেন? আচ্ছা আচ্ছা, সরি, আপনি একটু অপেক্ষা করুন, আমি চলে আসছি। ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যে লোকেশনে আছেন আমি দেখতে পাচ্ছি। আপনি ওইখানে দেখবেন চৌরাস্তা আছে একটা, চৌরাস্তার ঠিক বাঁদিকে তাকালে একটা মুদিখানার দোকান। ওই মুদিখানার দোকান থেকে সোজা চলে আসবেন, আসলেই দেখবেন একটা মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের দক্ষিণ সাইডটাতেই আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, প্লিজ তাড়াতাড়ি আসেন। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি, আমি দেখেই আসছি। আচ্ছা, এক্সকিউজ মি। আচ্ছা শুনেন না, আমি বলছিলাম কি, এই রাস্তা তো ঠিক উল্টো পাশে হয়ে যায়। আপনি যদি একটু কষ্ট করে ক্রস করে আসতেন তাহলে আমার মনে হয় আমরা রাইটটা আগে স্টার্ট করতে পারতাম। আপনি কি বলতেছেন? আমি তাহলে গাড়ির কাছে যাব? তাহলে আমি কেন ওভার কল করলাম? ঠিক আছে, আপনাদেরকে নিয়ে না আমি পারতেছি না আর। ঠিক আছে, রাখেন। জি জি, থ্যাংক ইউ। প্যারা শেষ না জীবনে। আমি প্রিয়া, পথের বাঁকে হারিয়ে ফেলেছি গন্তব্য। ধুলো মাখা বীজ, দুধারের রাস্তা, অন্ধকার ছেয়ে ফেলেছে আমায়। গন্তব্যহীন পথে আমি এক উদাসী মায়া। পেছনে চেনা শহর ফেলে রেখে চলে এসেছি সামনে, অনেকটা সামনে। জানি না কোথায় থামতে হবে, কত দূর গিয়ে নিজেকে থামাতে হবে। এই মায়ার শহরে, এই মায়ার শহরে, জাদুর শহরে নিজেকে একটুখানি হারাতে চাই, নিঃশ্বাস নিতে চাই, বাঁচতে চাই। কোথায় আপনি? আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি বলেন তো? আর কতক্ষণ দাঁড়াবো? আপনি যদি যান তাহলে বলেন, আর নয়তো আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনি চলে যান। ক্যান্সেল করে দেন, আমি আরেকটা গাড়ি ডেকে নিচ্ছি, ঠিক আছে? উফ গড, আমি বললাম যে মেট্রো রেলের এই ব্রিজটা নিচেই দাঁড়ানো। কি যে মানে কার মুখ দেখে যে সকালবেলা উঠছিলাম না, মানে পুরো দিনটাই একদম নষ্ট করে ফেলেন আপনি সন্ধ্যাবেলায়। উফ, তাড়াতাড়ি আসেন না প্লিজ। আপনারা লোকেশন দেখতে জানেন না, তাহলে কেন এই সমস্ত গাড়ি চালান? স্মার্ট হইতে হবে, ঠিক আছে? স্মার্ট হইতে হবে। আমি মনে হয় আপনাকে দেখতে পেয়েছি। লোকেশনটাই দেখতে পাচ্তেছেন না আপনি। এইভাবে কখনো গাড়ি চালানো যায়? লোকেশন দেখতে জানেন না, কিচ্ছু জানেন না, কখন থেকে দাঁড়ায় আছি। আচ্ছা, আমাকেই কল করেছিলেন, আসুন প্লিজ। আপনি? জি, মানে আমার সাথে কথা বলছিলেন। এই গাড়িটা কি করে উবারের গাড়ি হয় কি জানে বাবা, মাথায় ঢুকতেছে না কিছু। এক্সকিউজ মি। জি একটু আস্তে আস্তে চালাবেন, কোনো তাড়াহুড়ো নেই। হ্যাঁ, জি শিওর। আমি আসলে কোনো তাড়াহুড়ো পছন্দ করি না। জীবনের দাম তো অনেক বেশি, তাই আপনি সময় নিয়ে চালাবেন। যতটা আস্তে আস্তে পারা যায়, যতটা সময় নিয়ে পারা যায়, ততটা সময় নিয়ে চালাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি একদম নিশ্চিত থাকুন, স্লোলি চালাবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। কে জানে হোস্টেলটা কি এখন খোলা থাকবে? শুনেছিলাম রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, এখন তো বাজে 8:30। এটাই তো টেনশন এখন। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি যাবেন কোথায়? কেন? আমি তো আপনাকে লোকেশন দিয়েছি। আপনি কথা না বলে গাড়িটা চালান। মানে রাইডারদের এই একটা প্রবলেম, সুযোগ পেলেই শুধু কথা বলার চেষ্টা করে। ও গড, শি ইজ টু টকেটিভ। হ্যালো হ্যালো হ্যালো, শুনছিস? তুই আইতাছস? আরে আমি তো যাচ্ছি ওই গুলশান, এখন গুলশান ক্রস করতেছি। গেট লাগাই দিতেছে, তাড়াতাড়ি আয় না। আর আন্টি ফোন দিলে কি বলবো? তোকে যেভাবে বলছিলাম না। তুই কি আর বাসায় যাবি না? আমার একটু খুলে কর না। না রে বাবা, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এত কিছু কি ফোনে বলা যায়? সব জায়গায় সব কথা বলা যায় না। ভয় লাগতেছে, আন্টি তো তোরে নিয়ে অনেক চিন্তা করে।
হ্যাঁ। আন্টি আবার ফোন করলে? না না না, একটু পরে আমি ওই আমার সিমটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই সিমে একটু প্রবলেম আছে। তাহলে আমি তোর সাথে যোগাযোগ কেমনে করব? ঠিক আছে, আমি তোকে আগে নাম্বারটা দিব। হলো তো? জি মহারানী। উফ, তুই না মানে পারিসও, এত মেকআপ কেমন করে করিস বলতো? তুই কি সিএনজি নিয়ে আসতেছিস? নিশ্চয়ই হ্যান্ডসাম ড্রাইভার। না, আমি ওই যে মানে অনলাইন রাইডে আসছি। ও বার, ড্রাইভারটা দেখতে কেমন রে? এটাও তোকে বলতে হবে। তোকে খুশি খুশি লাগছে? ড্রাইভারটা অনেক সুন্দর না? তাড়াতাড়ি বল। বুঝে নে এত না। কথা বলে। সিরিয়াসলি? হ্যাঁ। আসলে গল্প শুনবো। আন্টি কল করতে পারে, রাখ। আচ্ছা আচ্ছা, তুই বেশি কথা বলবি না। তোর কাছে কল যদি যাই, তুই জাস্ট ব্যাপারটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করে নিবি। ওকে? আমি জানি তুই পারবি। তুই যে নাটকবাজ। ঠিক আছে, তুইও তো। আমি রাখতেছি কিন্তু, হ্যাঁ? আর এখন থেকে আমি ফোনটা অফ রাখতেছি। পরে কথা হবে। বাই বাই বাই। এবার একটা ব্যবস্থা তো হলো, কিন্তু এবার আমাকে জানতে হবে এই গাড়িটা আর ড্রাইভারটা রহস্যটা কি। জিজ্ঞেস করি। এক্সকিউজ মি, ক্যান আই আস্ক সামথিং? এই গাড়িটা কি আপনার নিজের? আমার পজিশনে যেহেতু আছে, নিশ্চয়ই আমার। ও না, মানে ওই যে অনেক সময় অনলাইন রাইডে যে সমস্ত গাড়িগুলো থাকে, এ তো দেখছি সারাক্ষণই কথা বলতে। মানে অনেকে ড্রাইভারে চালাই হয়তো অন্য কোনো ওনার থাকে। আমি ভেবেছিলাম যে আসলে অন্য কারো গাড়ি আর কি চালাচ্ছেন। গাড়িটা সুন্দর কিন্তু, বেশ ভালো। থ্যাংক ইউ। আজকে আমি অনেক হ্যাপি। কিসের জন্য? একটা সুন্দর গাড়ি পাইছি। আজকে ঘুরে ফিরে সুন্দর ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো, অনেক আনন্দ হবে, মজা হবে। আপনি একটা সময় গিয়ে একটা সুন্দর রাস্তায় গিয়ে এই সানরুফটা খুলে দিবেন, আমি অনেক বাতাস খেতে পারবো। আর এরকম সময় চুলগুলো উঠতে থাকবে। আপনি আমার একটা ভিডিও করে দিবেন প্লিজ। একটা ছোট্ট রিলস বানাতে চাই আমি, করে দিবেন প্লিজ। আপনাকে তো বললাম এখন সেফটি কনসার্ন আছে। এই রাত্রিবেলা গাড়ি যেখানে সেখানে থামানো যাবে না। একটু বোঝার চেষ্টা করুন। কথা বলে না কি রে, কি বোরিং একটা পার্সন বাবা। একটু যদি গান শুনতে পারতাম। এফএম, ওই যে এফএম না, মানে ব্লুটুথটা একটু ওপেন করে দিবেন। ও গড, কি নিয়ে পড়লাম? হ্যাঁ, এ তো দেখছি থামছি না। এইটা এইটাও দিচ্ছেন না। আইসক্রিমও খেতে দিবেন না, আবার ব্লুটুথও দিচ্ছেন না। এই নেন। এইটা বাবা আইফোন ইউজার। ওয়াও গ্রেট, আপনি তো অনেক শৌখিন দেখছি। নিজের শখের পেছনে তো অনেক টাকাই ইনভেস্ট করছেন। আরে আপনার প্লেলিস্টে তো সব রবীন্দ্রসঙ্গীত। আমি আগেই আইডিয়া করছিলাম। আমি আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনার ভিতরে একটা রবীন্দ্রনাথ আছে, মানে আপনার ভিতরে একটা রবীন্দ্র চর্চা করার ব্যাপার আছে। আপনি কিন্তু চাইলে, হ্যাঁ আপনি চাইলে ওই যে রবীন্দ্রনাথের যে ক্যারেক্টার বা মানে কোনো একটা নাটকে আর কোনো একটা সিনেমাতে আপনি কিন্তু প্লে করতে পারবেন। আপনি করবেন? আমার একটা ফ্রেন্ড আছে ডিরেক্টর অলিক পিহান। আমি যদি ওকে বলি, ও কিন্তু আপনাকে ওই মানে হিরো হওয়ার জন্য একটু হেল্প করতে পারবে। ও খুব ভালো সিনেমা বানাইছে। আপনি যদি চান আমি আপনার সাথে ওকে মিট করিয়ে দিব। ঠিক আছে, আমরা তিনজন মিলে মিটিং করবো একদিন বসে। একবার যদি আপনি ওর হাতে গিয়ে পড়ছেন না, আমি বলতেছি একবার যদি আপনি ওর হাতে গিয়ে পড়ছেন, ডেফিনেটলি আপনি একজন মানে নাম করা একজন নায়ক হয়ে যাবেন। আপনার পিছনে প্রচুর মানুষ ঘোরাফেরা করবে। তখন আর আপনাকে ড্রাইভিং করে খেতে হবে না। হ্যাঁ আচ্ছা, একটু আমি এই মুহূর্তে গাড়িটা চালাচ্ছি, একটু সেটাই চালাই। নিজের ভালো পাগলে বুঝে, বুঝছেন? এত ভালো একটা বুদ্ধি দিলাম, আপনার ভাল লাগলো না তাই না? এই যে ড্রাইভ করে খাচ্ছেন, এই যে একটা কত কষ্ট করে রাত বিরাতে কি করতে হচ্ছে না করতে হচ্ছে, তখন আপনার পিছনে কত ড্রাইভার থাকবে। আমি আপনাকে বলছিলাম তোর আপনার গান আমি শুনবো না, এই যে ফোন রেখে দিলাম। ঠিক আছে, আমার গান টান শোনার কোনো মুড নেই। বিরক্ত লাগতেছে এখন। কি যে করে আমি বুঝতে পারতেছি না। এত সুন্দর একটা রাত কিন্তু কোনো বিনোদন নাই। এক্সকিউজ মি প্লিজ, আমাকে একটু গাড়িটা চালাতে দিন। লেট মি কনসেন্ট্রেট ইন মাই ড্রাইভিং প্লিজ। আপনাকে আপনার ডেস্টিনেশন নামিয়ে দিই প্লিজ। আচ্ছা ঠিক আছে, এই যে আপনার ফোনটা, আমার গান শুনতে ইচ্ছা করতেছে না, মুড চলে গেছে। এক্সকিউজ মি, আপনার লোকেশনে চলে এসেছি। হোয়াট? এইটা লোকেশন? জি। বাট এই লোকেশন তো আমি দেইনি। আমার যে লোকেশন সেখানে ঘরবাড়ি ছিল। জাস্ট এ মিনিট। কিন্তু চেহারাটা এরকম চেঞ্জ হয়ে গেল কি করে? অ্যাপস তো বলছে আপনার এটাই লোকেশন।
এখানেই দিয়েছিলেন। তাহলে মনে হয় অ্যাপসে আমি যখন লিখছিলাম অ্যাড্রেসটা তখন কোনো একটা মিস্টেক হয়ে গেছে, ভুল করে আমি ভুল অ্যাড্রেস লিখে ফেলছি। আচ্ছা, একটা কাজ করা যায় না? জি। আমি আরেকটা লোকেশন অ্যাড করি, আপনার যদি কোনো প্রবলেম না থাকে প্লিজ। না ঠিক আছে, তাহলে আপনি আপডেট করুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। খুব উপকার হলো। আমি যে কি করে অ্যাড্রেসটা লিখলাম, লেখার সময় আসলে ঠিক করে দেখতে হবে। এবার আমি ঠিক মতো দেখে তারপর লোকেশনটা সেট করব। জি শিওর। উফ, এত কথা বলে, ও গড। হয়ে গেছে, ডান। চলেন। আচ্ছা, স্টার্ট করলাম। শিওর। উফ, বিল তো বাড়তেছে, আমার কাছে তো টাকাও নাই, কি করে বিলটা দিব বুঝতে পারছি না। আচ্ছা, যাই হবে দেখা যাবে। আস্তে আস্তে যাবেন, হ্যাঁ? শিওর। অ্যাকচুয়ালি আমার না কোনো তাড়াহুড়ো নেই, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে যাবেন, সময় লাগে লাগুক। আমার আসলে ঘুরতে খুব ভাল লাগে, আজকে একরকম ঘোরাই হয়ে যাচ্ছে, তাই না? তাই না? জি। আপনি কথা কম বলেন নাকি? গাড়ি চালাচ্ছি তো। ও ঠিক আছে, ওই মাঝে মাঝে একটু রিপ্লাই করবেন, হ্যাঁ? না না না, আপনি গান শুনতে পছন্দ করেন? একটা গান গাই। তুমি যা ইচ্ছে করো বাবা। আমি কিন্তু খুব ভালো গান গাইতে পারি, একটা গান ধরি, হ্যাঁ? হে রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত শুধু যে গানে, এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত শুধু যে গানে। আচ্ছা, আপনি যেরকম রাত বিরাতে গাড়ি চালান, আপনার ভয় লাগে না? কিসের ভয়? না, ওই যে রাত্রেবেলা যারা গাড়ি চালায় তারা রাস্তার মধ্যে অনেক রকমের ভূত, পেত, পেতাত্তা এই সমস্ত দেখতে পাই। আচ্ছা, আপনি কখনো দেখছেন? না। ধুত, আপনি একটা বোরিং মানুষ। দেখেন, এই যে একটা ভূতের গল্প যদি শুনতে পারতাম তাহলে আমার জানিটা অনেক মজা হইতো। কেমন যেন একটা বোরিং লাগতেছে। বলেন না প্লিজ একটা ভূতের গল্প। লাইফটা কি হরর ফিল্ম নাকি? তা অবশ্য না। কি হলো, থামলেন কেন? একটু দেখছি, দাঁড়ান। দেখছি দাঁড়ান মানে কি? আরে থামলেন কেন আমাকে বলেন না, আমি What's সলভ wrong with this করছি। guy? আরে আমি সব রকমের প্রবলেম সলভ করতে পারি, জানেন? কি হয়েছে বলেন না। ও, গাড়ি নষ্ট হয়ে গেছে, দেখি। আমি কিন্তু ঠিক করতে পারবো, জানেন? এখান থেকে একটা তার খুলে ওখানে লাগিয়ে দিবেন, বাস। এই যে, ও মাই গড, গাড়িটা কখনো ক্লিন করেন না? এই যে এত ধুলোবালি। শুনেন, ব্যাপারটা কি জানেন তো? গাড়ি নষ্ট হয়ে গেছে মানে হচ্ছে এটাকে পজিটিভলি রিসিভ করতে হবে, ঠিক আছে? এটা একটা পজিটিভ ব্যাপার। যেমন মনে করেন, এই যে সুন্দর একটা জায়গাতে গাড়িটা নষ্ট হলো, এটা মনে করবেন গড আমাদেরকে চেয়েছে এখানে আমরা আসবো, এরকম একটা সুন্দর একটা জায়গায় দাঁড়াবো, কেউ নাই, দেখেন, যেখানে শুধু আপনি আর আমি। কি মজা লাগতেছে। শোনেন না, এখানে যদি আমাদের একটা আইসক্রিম পার্লার থাকতো, আমি আইসক্রিম খাইতাম আর আপনি আমাকে একটা সুন্দর ভিডিও করে দিতেন। আপনাকে একটু কাইন্ডলি চুপ থাকবেন, আজকে দিনটাই আমার খারাপ। এই এত বড় পৃথিবী, এখন রাত্রি, অন্ধকার, সব নিস্তব্ধ, আমি একটু কথা বলছি তাই সহ্য হচ্ছে না। এমন করতেছেন কেন? আচ্ছা, একটা কাজ করি, আপনি এখন গাড়িটা রাখেন এভাবে, ঠিক আছে? আমরা এই মুহূর্তে অ্যাডভেঞ্চার করব, আমরা ভূত দেখবো, ঠিক আছে? আমরা এখানে চোখ বন্ধ করে ভূতকে প্রেয়ার করে ডেকে নিয়ে আসবো। রেখে দেন না, গাড়িটা নষ্ট হয়েছে নিশ্চয়ই। আপনাকে না বললাম লাইফটা কোনো হরর ফিল্ম না। একটু দেখি। কি একটা বোরিং মানুষের পাল্লায় পড়ছে, বিরক্ত লাগতেছে। এর সাথে তো আমার একটা ঘন্টাও যাইতেছে না, আমি
কি করব, আমার বিরক্ত লাগতেছে, কথা বলতে চায় না। এই ঢাকা শহর, এই রাতের অন্ধকার, এই যে এত সুন্দর লাইট, মেট্রো রেল, আর এখানে যদি আমি একটা রোমান্টিক মানুষের সাথে থাকতাম, যদি সে আমার বয়ফ্রেন্ড হতো, তাহলে কত মজা হতো। আমি গান শোনাতাম। ঠিক হলো? হ্যাঁ, আপনি না বড্ড অস্থির। আমাদের হাতে অনেক সময় আছে, এটা এত তাড়াহুড়ো করে নষ্ট করার কি দরকার? এগুলা আমরা এখন রেখে দিই। হ্যাঁ, দেখেন আমার একটা ছবি তুলে দেবেন, একটা জাস্ট একটা পিক এখানে। আমি অনেক ভালো গান গাইতে জানি। একটু কাইন্ডলি মুখটা অফ করা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি গান শোনাই। হ্যাঁ, আবার স্টার্ট হলো। কি গান শুনবেন? আপনি নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন। না, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত। লা 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 লা। আপনার গানটা অনেক সুন্দর, চলুন, আশা করছি এটা স্টার্ট নেবে। সিরিয়াসলি, আপনি প্রশংসা করতে জানেন? আসেন। এই প্রশংসাটা কিন্তু কোটি টাকার প্রশংসা ছিল। ঠিক আছে, এবার যাওয়া যাক। লা 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 লা। আজকে আমি আপনাকে শেখাবো কি করে একটা মানুষ রোমান্টিক হতে পারে। আপনাকে আজকে হাসতে শেখাবো, ঠিক আছে? কি হয়েছে সবার? আমি এতবার ফোন করতেছে, কেউ রিসিভ করতেছে না। আরে, যখন দরকার হয় না তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। উফ, একটু ধর না রে বাবা। উফ। না, এবার যদি রিসিভ না করে আমি আর কলই দিব না। वाओ सुंदर लड़की सुंदर गाड़ी सोसन जगह क्या करते हैं बने বাংলায় বল বেটা। अस्सलाम वालेकुम बापू किसी লাগবে আপনার ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আমাদের দেখে কি ভাইটাল লাগে না? আই এম দা সিনসাই গার। গাড়ি আমরা চিন্তাই করি আমার হাসতাছে কেন? লাগতেছে না, কোনোভাবেই চিন্তা করে লাগতেছে না। কি বলেন আপু আপনাদের গেটআপে না একটু ঝামেলা আসছে, বুঝছেন? এই যে কেমন জানি একটা প্রপার মেকআপ হয় নাই। ছিনতাইকারীর মতো একটা মেকআপ খুব দরকার। আরে আপু কি বলেন আমরা ঢাকা শহরে চিন্তাই করি। আমাদের কাছে কি আছে জানেন? এই যে স্বর্ণের ব্রেসলেট, এই জায়গায় আমার গলায় স্বর্ণের চেন, এগুলো সব চিন্তাই করি। পুরো ঢাকা শহরে আমরা চিন্তার উপরে চলে। এই যে জুতাটা, এটা কি আপনার? এটা চিন্তাই কইরা আনছি মামু ভাই না। ছি, আপনারা জুতা চুরি করেন? আমরা সব করি আপু, যা দেখেন আমাদের অল বডি আমরা চিন্তাই করি বেশি। আচ্ছা, আমাকে ছিনতাই করা যায় না? আমার না অনেক দিনের শখ, আমাকে কেউ ছিনতাই করে নিয়ে যাবে। আমি ছিনতাই হইতে চাই, প্লিজ আমাকে ছিনতাই করেন, প্লিজ প্লিজ প্লিজ। চলেন না। ওরা তাল গাছ লয়ে আমরা কি করব? দরকার নেই আপা, আমরা নিজেরা খাইতে পারি না আপা, আপনি নুমু করতে আপা আরে আমাকে নিয়ে যান না, দেখেন না। আরে আমি আপনাদের মেকআপ করে দিব। আরে যায়েন না। আরে শিট, আমার কথাই শুনলো না, চলে গেল। আরে কতদিন আমার ইচ্ছা ছিল যে আমি ছিনতাই হয়ে যাব। আমি ছিনতাই হলে পরের দিন নিউজ পেপারে এত এত নিউজ হবে। আমি হারিয়ে যাওয়ার পরে আমার ফ্যামিলির সবাই কান্নাকাটি করবে, তখন আমি বুঝতে পারবো যে সবাই আমাকে কত ভালোবাসে। কিন্তু হলো না। আরে কত রাত হয়ে গেল, লোকটা গেল কোথায়, কখন আসবে? লোকটা কোথাও যায়নি, লোকটা এখানেই আছে। আচ্ছা, এরা কারা? ও, ওরা ওরা হচ্ছে আমার কাজিন। ওই যে ছোট মতো একটা ছেলে ছিল না, হাইট একটু শর্ট, ওইটা হচ্ছে আমার ছোট খালার ছেলে। আর লম্বা হাইটের যে ছিল সে হচ্ছে আমার বড় চাচার ছেলে। ওরা অনেক মেরিটোরিয়াস জানেন, কোথাও যায় না, বাড়ি থেকে একেবারে বেরোতেই যায় না। আজকে মনে হয় কয়েক মাস পরে ওদের সাথে দেখা হলো। আমি বললাম, ভাই চল না একটু ঘুরে আসি।
কিন্তু যেতে চাইলো না, বলেন না কালকে থেকে আমাদের এক্সাম। গেলে কি হতো বলেন তো, যেতে কিন্তু পারতো, গাড়ির মধ্যে কতখানি জায়গা ছিল, তাই না? ওরা দুজন আপনার খালাতো ভাই। রাস্তাঘাটের যত ছিনতাইকারী আছে সবাই আপনার কাজিন, এই তো। ওঠেন। কি ছিনতাইকারী? আরে আমি আপনাকে বোঝাতেই পারতেছি না, ওরা আমার কাজিন, সিরিয়াসলি। ওরা ছিনতাইকারী কেন হতে যাবে? আপনি কিন্তু অপমানজনক কথা বলেন, এটা কিন্তু ঠিক না। দুটো ছেলে, একদম ভদ্র ছেলে, ওরা কিভাবে ছিনতাইকারী হয়? অনেকক্ষণ থেকে বসে আছে তো, কিছু একটা খাইতে ইচ্ছে করতেছে, বোরিং লাগতেছে, মানে একটা খাবার হলে ভালো হতো। একটু কোথাও থামায়েন তো, আমি একটু আইসক্রিম খাইতে চাই। এখন অনেকটা রাত, এখানে গাড়ি থামানোটা সেফ হবে না, আমরা বরং লোকেশনের দিকে যাই। বাট আমার কিছু না খাইলে আমি অস্থির হয়ে যাচ্ছি, আমার কিছু একটা খাইতে হবে। মানে প্লিজ একটু দেখেন না, মানে একটু আইসক্রিম খেতে চাই। আরে আপনারও যদি কিছু খেতে ইচ্ছা করে আপনি দাঁড়াবেন, কোনো প্রবলেম নাই। আপনি আস্তে আস্তে যান না, এত তাড়াহুড়া কিছু নাই, বলছি না। একটু থেমে কোথাও একটু আইসক্রিম খেলাম বা কিছু একটা খেলাম, খেয়ে তারপর আমরা গেলাম জার্নিটাকে একটু কালারফুল করার জন্য আর কি। হ্যাঁ, মানুষ আসলে গাড়িতে ওঠে, কোথাও যায়, কিন্তু কেমন যেন মন মরা হয়ে থাকে। আমি কিন্তু সবসময় এনজয় করি, এটা আমার কাছে আসলে খুব ভালো লাগে। আমি আসলে ঘুরতে পছন্দ করি তো, তাই আর কি। মানে খেতে খুব একটা ভালোবাসি না, তবে আইসক্রিম আমার খুব ফেভারিট, জি। ফেভারিট খুব। বুঝলাম, কিন্তু এ রাতে আর গাড়ি থামাতে পারবো না। উফ, আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি কোনো একটা জায়গা নিরাপদ ভাবলে এবং আইসক্রিম পেলে অবশ্যই থামবো। একটু শান্ত হয়ে বসুন। আমি আমার লাইফে এরকম বক বক করে মেয়ে দেখিনি, তো দেখি থামছি না। আমার না রাত্রেবেলা ঘুরতে খুব মজা লাগতেছে জানেন। আমি না যখন এই যে এরকম রাত্রেবেলা ঘোরাফেরা করি, তখন কত রকমের ক্রিয়েটিভ চিন্তা মাথায় আসে। রাতে না ঘুরলে এরকম ক্রিয়েটিভিটি মাথার মধ্যে আসেই না। বাড়িতে থাকলে আমি না খুব বোর হয়ে যাই। আমি তখন কবিতা লিখতে পারি না, গান গাইতে পারি না। আমার গান গাইতেও ভালো লাগে না, কবিতা লিখতেও ভালো লাগে না। কিন্তু দেখেন আজকে রাতটা কত সুন্দর। আপনি কিন্তু আসলে কেমন যেন একটা রোমান্টিক দেখতে, বাট অতটা রোমান্টিক না। আপনি চাইলেই কিন্তু আমার সাথে অনেকক্ষণ কথা বলতে পারেন, কথা বলেই দেখবেন আপনার একাকিত্ব কাটবে। আপনার একসময় মনে হবে যে সত্যি তো একটা ভালো সময় কাটাইছেন আমার সাথে। এই দাঁড়ান, এটা তো আমার মামাতো ভাই রনি। আরে ও এখানে কি করতেছে দেখছেন? আমি আচ্ছা। বলছিলাম না। আপনার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুপাতো ভাই, সব ভাইয়েরাই কি রাত্রেবেলা খালি বের হয়ে পড়ে? আই মিন, বের হওয়ার পর থেকে একটু পর পর আপনার খালাতো ভাই, মামাতো ভাই হুট করে এসে পড়ে যায়। আপনি বুঝতেছেন না, আমরা একটা ক্রিয়েটিভ ফ্যামিলির মানুষ। আমাদের যে কাজিনরা আছে না, প্রত্যেকে কোনো না কোনো ক্রিয়েশনের সঙ্গে, কোনো না কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে জড়িত। এই যে আমাকে দেখছেন না, আমিও কিন্তু কবিতা লিখি। এই যে রনিকে দেখতেছেন না, ও কবিতা দুর্দান্ত লেখে। ও সনেট কবিতা কতগুলো লিখছে জানেন? প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে বই মেলাতে ওর একটা করে বই বের হয়। আপনি হয়তো পড়েছেন, বাট আপনি বুঝতে পারছেন না। রনি ইসলাম নামে কোনো লেখকের বই কি আপনি কখনো পড়েছিলেন কিনা একটু মনে করার চেষ্টা করুন তো। আচ্ছা দুঃখিত, আমি দেখিনি। ও রাত্রেবেলা ঘোরাফেরা করে এবং তারপরে ও বাড়িতে গিয়ে তারপর লেখালেখিটা করে। এই রাত্রে কত কিছু হয় দেখেন। এই যে ঢাকা শহরটা রাত্রেবেলা কত সুন্দর। আপনি তাকে দেখছেন ঢাকা শহরটা কত সুন্দর? এই দাঁড়ান, আমি রনির সাথে কথা বলি, আপনি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আসলে লোকেশনটা কোথায়। ঠিক আছে, ও আপনাকে দেখায় দিবে। যাই। যাকে তাকে কাজিন বানাই দিচ্ছে। আরে বাবা, আমি বলছিলাম না যে এই এলাকাতেই আমার সবাই থাকে। আমার মামাতো ভাই রনি, তুই কেমন আছিস ভাই? ভাই আমার একটা উপকার করেন না প্লিজ, একটা ছোট্ট অ্যাক্টিং করতে হবে। মানে এই দেখেন গাড়ির মধ্যে একটা লোক বসে আছে না, এই লোকটার মাথার মধ্যে না অল্প একটু মানে ছিট আছে। উনি যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি আমার কি হন, আপনি বলবেন যে আপনি আমার মামাতো ভাই। ঠিক আছে ভাই, প্লিজ এই অ্যাক্টিংটা আমার জন্য প্লিজ করেন ভাইয়া। এটুকু উপকার আপনি করলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি সারা জীবন আপনার জন্য দোয়া দুরূদ সবকিছু পড়বো আল্লাহর কাছে। আল্লাহ, আমার মামাতো ভাই মানে বানানো মামাতো ভাইকে তুমি দেখে রাখো আল্লাহ। আমি দোয়া পড়ে দিচ্ছি, প্লিজ আপনি না এই লোকটার কাছে প্লিজ একটু বলবেন, হ্যাঁ, যে আপনি আমার মামাতো ভাই। আমাকে ট্রাস্ট করতে চাচ্ছে না, বিশ্বাস করেন। দেখেন উনি কিছুতে বুঝতেই চাইছে না যে আমি আসলে এই এলাকারই মেয়ে।
আপনি মামাতো ভাই বললেন। আর থামেন তো, আমার তো মামাই নাই, আর মামা তো ভাই আইবে কোত্থেকে? জানতো মামা নাই ঠিক আছে, বাট বানিয়ে বানিয়ে মামাতো বোন বলে কি প্রবলেম? একটু ছোট্ট অ্যাক্টিংই তো। দেখেন না ভাই, প্লিজ একটু চেষ্টা করেন। হ্যাঁ বলি, এই যে জি এই দেখেন, দেখেছেন আমি বলেছিলাম না আমার মামাতো ভাই রনি, এই দেখেন চেহারার সাথে কতখানি মিল। এই যে গালের এই পাটটা দেখেন, খেয়াল করে দেখছেন? একই রকম দেখতে, কিন্তু গায়ের রঙও কিন্তু একই রকম। হ্যাঁ, ওর কাছে জিজ্ঞেস করে নেন। রনি, তুই দেখা দে তো আসলে আমাদের ওই যে বাসার রাস্তাটা কোন দিকে যেন? আচ্ছা ভাই, আপনি কি আসলে ওনার মামাতো ভাই? আচ্ছা যাই হোক, আপনি কি জানেন এখানে রাসেলপুর এলাকাটা কোন দিকে, মানে কিভাবে যাব, এইদিকে না ওইদিকে? রাসেলপুর? হ্যাঁ। রাসেলপুর তো অল্টোর ব্যাপার। সোজা যাবে, ডাইনে যাবে, ডাইনে গিয়ে পায়, তারপর আবার ডাইনে, তারপর বাম ডাইন করতে করতে ঘুরে এসে আবার আমাকে জিগাবেন লোকেশনটা কই। বুঝছেন? আপনি কি আত পাগল না পুরোই পাগল? হ্যাঁ, আধা পাগল, আধা পাগল, আধা নাকি পা, আধা নাকি পা? পা? হ্যাঁ, আমার পা আমি জানি না, আমার পাগল নাকি? এই! ওই ভাই, আমার পা তো ঠিকই আছে, লম্বা, চাঁদের মতো গোল্লা, সূর্যের মতো গোল্লা, পৃথিবীর মতো গোল্লা। এই যে আমার পা দেখছেন, লম্বা, আমার পা গোল্লা লম্বা। এই ভাই, এই ভাই, এই ভাই! এ কি, এখানে থামলেন কেন? কোনো কথা নেই, বাচ্চা নেই, একটা জায়গায় গাড়ি থামিয়ে দিলেন। কি আশ্চর্য রে বাবা! বলেন না এখানে থামলেন কেন? বলেন এখানে থামলেন কেন? এখানে আপনার লোকেশন দেয়া ছিল, তাই আমরা এখানে নামলাম। হোয়াট? এইটা লোকেশন? এইরকম লোকেশন তো আমি দেইনি। এটা তো পুরা ফাঁকা একটা মাঠ, কোনো বিল্ডিং নাই। রাত বাজে 2টা, আমার তো সেটাই প্রশ্ন, আপনি এইরকম ফাঁকা একটা জায়গায় কি করে দিলেন? আপনি অ্যাপসে দিয়েছেন দেখেই তো আমি এখানে এসেছি। আর এখানে যে আপনাকে রেখে যাব, আপনার নিরাপত্তার দায়ভারটা কে নেবে? মনে হয় কোনো মিস্টেক হয়ে গেছে। আরেকটা কাজ করবেন প্লিজ, আরেকটা লোকেশন, মানে আমি এবার ফাইনালি নামবই, আমি কথা দিলাম। প্লিজ আরেকটা লোকেশন অ্যাড করি, প্লিজ প্লিজ প্লিজ। আমি জানি আপনি রাগ করতেছেন, এই জায়গাটা আসলে আমি দেই নাই, হ্যাঁ ইন্টেনশনালি দেই নাই, এটা মিস্টেক ছিল। প্লিজ আচ্ছা এটাই ঠিক লাস্ট। আছে, আপনি অ্যাড করেন। এরপরে কি বলবো জানি না। হ্যাঁ হয়ে গেছে, করে দিয়েছি। হ্যাঁ শিওর। মা আবার ফোন করতেছে, কি করব? ফোনটা কি ফাইনালি বন্ধই করে দেবো নাকি? বারবার কল দিচ্ছে, মেজাজটা খারাপ হচ্ছে। আই হোপ এটাই তার ফাইনাল রাইট। আশা করছি এবার আর ভুল হবে না। অনেকক্ষণ পর চুপ হলো, যাক বাবা, বুদ্ধি হলো মনে হয়। এরকম একটু চুপ থাকলেও তো ভালো লাগতো। এই এখানে একটু থামেন, আরে থামেন থামেন থামেন, আরে এখানে একটু থামেন না, উফ প্লিজ আসছি।
আমাকে একটু চালাতে দাও না প্লিজ। থ্যাংক ইউ। যেমন গুরু তেমন শিষ্য। শেষ পর্যন্ত আমাকেও রাস্তায় নামিয়েছিল। অভিমানে এক রাতে ঘর ছেড়ে বেরিয়ে এলাম, শহরের ভিড়ে হারিয়ে অচেনা এক পথে চললাম। চাকার ঘূর্ণি, কাঁচের জানালা, শহর ছুটে যাই দূরে। আমি শুধু পথ বদলাই এক গন্তব্যহীন সুরে। চাকার সুরে শহর জুড়ে রাত কাটছে রাস্তা ঘুরে। ঘড়ির কাঁটা চলছে টিক টিক। Oh my God, I'm feeling fantastic. এই গন্তব্যহীন পথে তুমি শুধু চালাও গাড়ি, আমি বদলাই ঠিকানা। আজ যাব না ফিরে বাড়ি। এই গন্তব্যহীন পথে তুমি শুধু চালাও গাড়ি, আমি বদলাই ঠিকানা। আজ যাব না ফিরে বাড়ি। চাকার সুরে শহর জুড়ে রাত কাটছে রাস্তা ঘুরে। ঘড়ির কাঁটা চলছে টিক টিক। Oh my God, I'm feeling fantastic. বিদায় বেলায় মনে হলো কিছু কথা রয়ে গেল বাকি। গন্তব্য খুঁজতে বেরিয়ে আমি তোমার প্রেমে দিচ্ছি ওকে। শেষে যখন বুঝিলে তুমি পালিয়ে বেড়াই মন খারাপে, চুপচাপ আবার ফিরিয়ে দিলে আমার ঘরের সেই দরজাতে। চাকার সুরে শহর জুড়ে রাত কাটছে রাস্তা ঘুরে। ঘড়ির কাঁটা চলছে টিক টিক। Oh my God, I'm feeling fantastic.